ট্রাক্টর চালকদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়। এদিন তৃণমূল শ্রমিক সংগঠন INTTUCর পক্ষ থেকে মাথাভাঙ্গা বিটি মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান সহ আরো অন্যান্যরা। এই সভার মাধ্যমে ট্রাক্টর চালকদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন, বিভিন্ন সময়ে ট্রাক্টর চালকদের পুলিশ এবং পরিবহন দপ্তর হয়রানি করেন। এই হয়রানি বন্ধ করার দাবি যেমন রয়েছে, পাশাপাশি সমস্ত চালকদের ট্রাক্টরে বৈধ কাগজপত্র নিয়ে চলাচল করার আহ্বান জানানো হয়েছে এই সভায়। বৈঠকটা হচ্ছে আজকে আমরা এর আগে আমাদের ইউনিয়নটা ছিল, মাঝখানটায় বিভিন্ন কারণে ঝামেলার জন্য, কাজের যোগাযোগের অভাবের জন্য আমরা মিটিং থেকে বিরত ছিলাম, অনেকেই আমরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। বর্তমানে যে পরিস্থিতিতে ট্রাক্টর চালক করোনা পরিস্থিতি থেকে 2021 সালে করোনা শেষ হয়েছে এটা বলা ঠিক না। করোনা পরিস্থিতি থেকে আজকে মানুষ এখনও অর্থনৈতিকভাবে কোমর তুলে দাঁড়াতে পারেনি, একটা ভয়ঙ্কর অবস্থা মানুষ চলছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে করোনাকালে অনেকের ট্যাক্স, তারপরে হচ্ছে ফিটনেস, ইন্স্যুরেন্স, নানান রকম দিক দিয়ে এগুলো ফেল তো ছিল এই গাড়ির, প্রত্যেকটা গাড়ি। বিশেষ করে ট্রাক্টর চালক, কৃষি যন্ত্রপাতি যারা কৃষি কাজের ক্ষেত্রে এটা খুব নির্ভরশীল, এই একমাত্র ট্রাক্টর। তো এই ট্রাক্টর চালকদের যে বর্তমান অবস্থা বা যারা মালিক, তারা অনেকে আজকে প্রিমিয়াম দিতে পারছে না। সরকারের যে গাড়ি যে কিনেছে, তারা ফাইন্যান্স করেছে, ফাইন্যান্সের টাকাও জোগাইতে পারছে না। এইদিকে ট্যাক্স আছে, ফিটনেস আছে, ইন্স্যুরেন্স আছে, ড্রাইভারের বেতন আছে। সব দিক দিয়ে যদি ভাবা যায়, একটা ট্রাক্টর মাসে 30,000 টাকা রোজগার করা কোনোভাবেই সম্ভব না। তো 30,000 টাকা তার যদি রোজগারও হয়, একটা ট্রাক্টরের খরচ হচ্ছে মাসে প্রায় 45,000 টাকা, সব কিছু মিলে। তো 45,000 টাকা যদি খরচ হয়, তার 15,000 টাকা তো এমনি তার ব্যালেন্স শিট থেকে যাচ্ছে। আর এই যে বেকার ছেলেরা, আজকে শিক্ষিত বেকার ছেলে যারা আছে, যারা আজকে রুটি রোজগারের জন্য ট্র্যাক্টর চালাচ্ছে, ট্র্যাক্টর কিনেছে বেকার ছেলেরা। সরকার তো আমাদের স্বনির্ভর হওয়ার জন্য প্রত্যেক বেকার যুবককে পদ হিসাবে এই সমস্ত কৃষি লোন টোন বিভিন্নভাবে তাদেরকে ট্র্যাক্টর দিয়েছে, নানানভাবে ট্র্যাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করা হচ্ছে, বিভিন্ন পরিবহনের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে আজকে এখানে আমরা যেটা লক্ষ্য করছি, এক শ্রেণীর পুলিশ এবং MVI, আমি পুলিশের সবাইকে খারাপ বলবো না, অনেক ভালো পুলিশ অফিসার আছে যারা মানবিক দিক দিয়ে ভ্রান্ত তারা ইয়েটা করেন, কিন্তু এক্ষেত্রে দেখছি MVI এবং কিছু সংখ্যক পুলিশ, তারা রাস্তায় অবাধে যারা ট্রাক্টরগুলো ধরছে, ট্রাক্টরগুলো ধরে 20,000, 25,000, 30,000, 40,000, 50,000 টাকা জরিমানা ধার্য করছে না। তার বিরুদ্ধে সেটা তো একটা প্রসঙ্গ আছে। আমরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছি, সবাইকে সংঘবদ্ধ হয়ে আমরা সবাইকে বলছি যে বাংলার মুখ্যমন্ত্রী ট্যাক্সের ছাড় দিয়েছেন, গোল্ডেন হ্যান্ডশেক ঘোষণা করেছেন। 1 জানুয়ারি থেকে 30 ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। এর মধ্যে সবাই ট্যাক্স, যেটা আসল ট্যাক্স, সেই আসল ট্যাক্সটা সবাই শোধ করবে, ইন্স্যুরেন্সটা করবে, এবং ফিটনেসটাও কোনোরকম জরিমানা লাগবে না। সেটা এর মধ্যে সবাইকে করে নেওয়ার জন্য আজকে আমাদের এখান থেকে একটা অ্যাওয়ারনেস হচ্ছে আর কি, সবাইকে জানানো হচ্ছে, অবগত করা হচ্ছে। এবং পাশাপাশি কাগজগুলো ঠিক করতে বলা হচ্ছে। ঠিক করে আমরা আগামী দিন গাড়ি সবাই চালাবে। এরপরেও যদি কোনো প্রশাসনিক আর কতিপয় যারা এরা প্রশাসনিক আধিকারিকরা যদি এই ট্রাক্টর চালকদের উপর অত্যাচার এবং জোর জুলুম করার চেষ্টা করে, আমরা গোটা কোচবিহার জেলা জুড়ে তীব্রতর আন্দোলন করব। দরকার হয় কৃষি চাষ সমস্ত ট্রাক্টর চালকটা বন্ধ করে দেবে। যদি জুলুম চলতে থাকে, যদি সংশোধন করা না হয়, তাহলে কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হয়। আলিজার রহমান, সাধারণ সম্পাদক, কোচবিহার জেলা INTTU। আপনি কি
নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটর, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।